সো এই ধরনের প্রোফাইল মেক করতে হলে আমাদেরকে পিক্সার্ট অ্যাপটি প্রয়োজন পড়বে। আপনার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকন পেয়ে যাবেন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক একটি অপশন পেয়ে যাবেন, এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনার নিচের দিকে বেশ কিছু টুলস পেয়ে যাবেন। এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা এখান থেকে অ্যাড ফটো একটি অপশন পেয়ে যাবেন, এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে ফটোটি দিয়ে আপনি এই ধরনের প্রোফাইল মেক করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা রিমুভ বিজি একটি অপশন পেয়ে যাবেন, এই রিমুভ বিজি অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এটা ওয়েবসাইট থেকে রিমুভ বিজি ওয়েবসাইট থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তো এখন আমাদেরকে এটা গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা এটা গ্যালারিতে সেভ করে নেব। তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ক্লোজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্রস আইকনের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে আবারও আমরা অ্যাড ফটো অপশনটাতে ক্লিক করে দেব। তারপরে আমরা এইমাত্র যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটি সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। দেন এইটাকে আমরা একটু বড় করে নেব। ওকে, তারপর এইখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা এদিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা শেপ একটি অপশন পেয়ে যাবেন, এই শেপ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবারও শেপ অপশন পেয়ে যাবেন, এই শেপে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা প্রথমে সার্কেল শেপটাকে সিলেক্ট করব। তো আমরা এখন এই ছবিটার আমাদের যতটুকু প্রয়োজন আমরা এতটুকু রেখে বাকি অংশটুকুকে রিমুভ করে ফেলবো। তো আমরা এতটুকু সিলেক্ট করে দিলাম এই সার্কেল শেপের মাধ্যমে। তারপরে এখান থেকে আমরা এই টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ক্রপ করা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব। তারপরে এইখান থেকে এফেক্ট একটি অপশন পেয়ে যাবো, এই এফেক্ট অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে প্রথমে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ছবিটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে এইখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, তারপরে এইখান থেকে আবারও আমরা এই এফেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনার স্ক্রল করে একটু ডান দিকে চলে আসবেন, বাম দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা আর্টিস্টিক একটি অপশন পেয়ে যাবেন, আর্টিস্টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে অয়েল পেন্টিং নামে একটি অপশন আছে, এই অয়েল পেন্টিংয়ের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু একটি অয়েল পেন্টিং ব্যাপ চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা এই আবার থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এটাকে 13 রেখে দিলাম, আপনাদের ফটো অনুযায়ী আপনারা এটাকে কম বেশি করে নেবেন। তারপরে এখান থেকে আবার আমরা এই টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ফটোকে যদি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট একটি অপশন পেয়ে যাবো, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং আমরা আমাদের ফটোটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আপনারা আপনাদের ফটোটাকে আপনাদের মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা এই ব্ল্যাঙ্ক একটি অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা শেপ একটি অপশন পেয়ে যাবেন, এই শেপ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে একটা শেপ সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে সার্কেল শেপটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কালার একটি অপশন পেয়ে যাবে, কালার অপশনে ক্লিক করব। তো এইখান থেকে আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। তো আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখন আমাদের এটাকে একটু বড় করতে হবে, আমাদের ফটোর চেয়ে একটু বড় করে নিতে হবে। ওকে, তারপরে এখান থেকে আপনার উপরের দিকে একটি লেয়ার অপশন পেয়ে যাবেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে মুভ ডাউন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই সার্কেলটি আপনার ফটোর পিছনে চলে গেছে। তো এখন আমাদের এই ফটোটাকে আমাদের এই সার্কেলের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আবার ব্ল্যাঙ্কে ক্লিক করব এবং আমাদের ফটোটাকে আবার সিলেক্ট করব। তারপরে এইখান থেকে আমরা আমাদের ফটোটা সার্কেলের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, তারপরে এখান থেকে আবারও আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব। তারপরে এখান থেকে আবারও শেপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে এবার স্কোয়ার শেপটাকে সিলেক্ট করব। তারপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তারপরে এখান থেকে আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে মুভ ডাউন করে একদম সবার নিচে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন সবার নিচে চলে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আমাদের সার্কেলের বাইরে চলে আসছে। তার জন্য আমাদেরকে এই ফটোর লেয়ারটাকে আবারও সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা হার্ডনেসটাকে ফুল করে দেব। তারপরে আমাদের যে অংশটুকু আমাদের সার্কেলের বাইরে চলে আসছে সেই অংশটুকুকে আমরা ইরেজ করে দেব। ওকে, ইরেজ করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তাহলে আমাদের মোটামুটি আমাদের প্রোফাইল ফটোটি কিন্তু রেডি। তারপরে এখান থেকে সিম্পলি আবার এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।